মাছ চাষি বন্ধুরা, গুলশা মাছের রেণু উৎপাদন পদ্ধতি ও এসব গুলশা মাছের রেণু নার্সিং চাষ পদ্ধতি বিষয়ে আপনাদের সামনে একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। এই পুরো ভিডিও জুড়ে আজ আমরা আলোচনা করব এবং দেখাবো কিভাবে গুলশা মাছের নার্সিং করা হয়। আমরা সকলেই জানি রেণু চাষে লাভের উপর লাভ হয়ে থাকে, তাই এসব রেণু চাষ করতে হলে প্রথমে পুকুর প্রস্তুত করতে হবে। তার আগে আমাদের এই ভিডিওটি যেখান থেকে দেখছেন, দেশ অথবা প্রবাস, সবাইকে জানাই ফিশ বিডি চ্যানেলের পক্ষ থেকে আন্তরিকভাবে শুভেচ্ছা ও অভিনন্দন। আমাদের চ্যানেলে যদি আপনারা নতুন মেম্বার্স হয়ে থাকেন, তাহলে মাছ চাষ সম্পর্কে নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকন অন করে দিন, একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি উপভোগ করুন। আশা করি উপকার আসবে। মাছ চাষি বন্ধুরা, রেণু নার্সিং চাষ করতে হলে প্রথমে পুকুর প্রস্তুত করতে হবে, আমি আগেই বলেছি। এসব রেণু যদি নার্সারি পুকুরে চাষ করা হয়, তাহলে নার্সারি পুকুর কিভাবে প্রস্তুত করবেন তাহলে আজ ভিডিও থেকে দেখে নিন। প্রথমেই এমন একটি পুকুর নির্বাচন করতে হবে কমপক্ষে 8 ঘন্টা রৌদ্র থাকে। তারপর ওই পুকুরটি পুরাতন হলে সেচের মাধ্যমে সেচ দিয়ে পুকুরটি শুকিয়ে তারপরে পুকুরের তলানিতে প্রতি শতাংশে 1 কেজি হারে চুন প্রয়োগ করতে হবে। কাদা যদি বেশি হয় তাহলে চুন বেশি দিতে হবে। 1 ফিটের বেশি কাদা হলে তাহলে চুন বাড়িয়ে দিতে হবে। তারপরে ডিআইপি সার 100 গ্রাম প্রতি শতাংশে, লবণ 50 গ্রাম প্রতি শতাংশে সারা পুকুরে ছিটিয়ে দিতে হবে। তারপরে দিতে হবে রেণু ক্লিয়ার অথবা রেণু গার্ড, মানে জীবাণুনাশক, যেটাই একটা দিতে হবে। তবে আরেকটা কথা বলতে ভুলে গিয়েছিলাম, প্রথমে কিন্তু গ্যাস ট্যাবলেট অবশ্যই প্রয়োগ করতে হবে প্রতি শতাংশে, যেহেতু শুকনা পুকুর, প্রতি শতাংশে 3 পিস বা 4 পিস করে দিলেই হবে। অবশেষে পুকুরটিতে চুন, সার, গ্যাস ট্যাবলেট দেওয়ার পর সম্পূর্ণ পুকুরে সুন্দর করে একটা নিড়ানি দিয়ে দিতে হবে, মানে মই দিতে হবে। মই দিয়ে পুকুরটি সমান করে দিতে হবে এবং পুকুরে কাদার উলট পালট হলে, যদি পুকুরের তলানিতে বা পুকুর কাদার মধ্যে কোনো বিষাক্ত কিছু থেকে থাকে তাহলে এগুলি মরে যাবে ইনশাল্লাহ। তারপর 12 ঘন্টা পর আপনার পুকুরে পানি তুলতে হবে। পানি তোলার 3 দিন পর জিওলাইট ব্যবহার করতে হবে। রেণুটি পুকুরে ছাড়ার আগে, মানে আগের দিন বা 24 ঘন্টা আগে সমিথিয়ন দিয়ে হাঁস পোকা দমন করে তারপরে 24 ঘন্টা পর রেণুটি পুকুরে মজুত করতে হবে। মাছ চাষি বন্ধুরা, রেণুটি পুকুরে ছাড়ার পর, মানে ছাড়ার যে সময়ে ছাড়বেন এই সময় থেকে 12 ঘন্টা পরে রেণুটিকে খাবার দিতে হবে। ওই খাবারটি দিবেন 1 কেজি রেণুর জন্য 8টি করে হাঁসের ডিম। ওই হাঁসের ডিম সিদ্ধ করে ভিতরের যে কুসুম আছে ওই কুসুমটি ভালো করে পানিতে গুলে নিতে হবে। গুলে তারপর ওই ডিমের কুসুমের যে পানিটা আছে ওই পানিটা সারা পুকুরে ছিটিয়ে দিলেই ইনশাল্লাহ এইসব রেণুর খাবার হয়ে যাবে। ওই খাবারের সাথে চাইলে আপনারা একটি ভিটামিন দিয়ে দিতে পারেন, যেমন ভিটামিন ডি প্যানবিট আছে, আর অন্য অন্য কোম্পানি আছে। তো প্যানবিট যেটা আছে ওটা দিলেই আমার মনে হয় অনেক ভালো হবে। তো মাছ চাষি বন্ধুরা,
আপনারা যদি এসব রেণু চাষ করতে চান অবশ্যই পরিচিত বা বিশ্বস্ত হ্যাচারি থেকে এইসব মাছের রেণুপনা সংগ্রহ করে তারপর পুকুরে মজুত করবেন। তো মাছ চাষি বন্ধুরা, আমরা অভিজ্ঞ ডাক্তার দ্বারা উৎপাদিত রেণু হ্যাচারিতে সরাসরি বিক্রি করে থাকি এবং সারা বাংলাদেশে বিশ্বস্ততার সাথে অর্ডারের মাধ্যমে হোম ডেলিভারি দেওয়ার সুব্যবস্থা রয়েছে। আপনারা যদি আমাদের কাছ থেকে এসব গুলশা মাছের রেণুপনা সংগ্রহ করতে চান তাহলে ভিডিও স্ক্রিনে থাকা নাম্বারে সরাসরি যোগাযোগ করুন। আমাদের ঠিকানা ধলা, ত্রিশাল, ময়মনসিংহ। ভিডিওটি যদি বিন্দু পরিমাণ আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিবেন। একটি লাইক দিয়ে আপনাদের পাশে থাকার সুযোগ করে দিবেন। আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।